আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। First, we should take the name of Allah who has kept us alive and who has given us the opportunity to attend the class, and we should be grateful to Him. We should say, Alhamdulillah. আলহামদুলিল্লাহ। শুরুতে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাদেরকে ক্লাসে উপস্থিত থাকার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। And a lot of salams, blessings, greetings for our prophet. He is our prophet. He is the last prophet of Islam, and we are the followers of him. His name is Hazrat Muhammad sallallahu alaihi wasallam. দরুদ সালাম জানাবো আমাদের নবীর প্রতি, যিনি আমাদের আদর্শ, আমরা যার উম্মত, তিনি আমাদের নবী, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম নিলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে বলো, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম। How many letters are in Arabic alphabet? কতগুলো অক্ষর আছে আরবি অক্ষরে? কতগুলো অক্ষর আছে আরবি বর্ণমালায়? 29টি। There are 29 letters 29 letters in Arabic alphabet. in Arabic alphabet. Alif, Alif, ba, ba, ta, ta, sa, sa, jim, jim, ha, ha, kha, kha, dal, 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 ra, za, za, sin, sin, shin, shin, swad, swad, dwad, dwad, to, ta, ra, ra, ain, ain, ghain, ghain, fa, fa, qaf, fa, kaf, kaf, lam, lam, mim, mim, nun, nun, waw, waw, ha, ha, hamza, hamza, ya। ya। হরকত কাকে বলে? জবর জের পেশকে হরকত বলা হ্যাঁ, হয়। জবর জের পেশকে কি বলা হয়? হরকত। হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়? দ্রুত করতে হয়। আলিফ জবর, বা জবর, তা জবর, সা জবর, জিম জবর, হা জবর, খ জবর, দাল জবর, দাল জবর, র জবর, ঝা জবর, ঝা। আলিফ জের, বা জের, তা জের, সা জের, জিম জের, হা জের, খ জের, আলিফ পেশ, বা পেশ, তা পেশ, সা পেশ, জিম পেশ, হা পেশ, খ পেশ। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে কোন সাকিন লুকিয়ে রয়? নুন সাকিন। আলিফ দুই জবর, আন, বা দুই জবর, বান, তা দুই জবর, তান, সা দুই জবর, সান, জিম দুই জবর, জান, হা দুই জবর, হান, আলিফ দুই জের, ইন, বা দুই জের, জিন, তা দুই জের, তিন, সা দুই সের, সিন, জিম দুই জের, জিন, হা দুই জের, হিন, খ দুই জের, খিন, খিন। আলিফ দুই পেশ, নুন, বা দুই পেশ, নুন, তা দুই পেশ, সা দুই পেশ, সুন। সুন। জবরের পাশে, আলি আলিফ, জেরের পাশে, ইয়া সাকিন, পেশের পাশে ওয়াও সাকিন, থাকলে আলিফ, কয় আলিফ টানতে হয়? এক আলিফ, কয় আলিফ টানতে হয়? এক আলিফ, তাহলে বা আলিফ জবর বা, জবর বা, তাইয়া জের তি, তাইয়া জের তি, সা ওয়াও পেশ সু, 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 সু। সু, খারা জবর, খারা জবর, খারা জের, খারা জের, উল্টা পেশ থাকলে উল্টা পেশ থাকলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ, বা খারা জবর, বা, তা খারা জবর, তা, তা খারা জের, তি, তা উল্টা পেশ তু, তু। তাহলে খারা জবর খারা জের খারা উল্টা পেশ থাকলে কয় আলিফ টানতে হয়? এক আলিফ। ইকফার অক্ষর কয়টি? 15টি। ইকফার অক্ষর বলো। তা
সা জিম দাল জাল ঝা ফা সিন সাদ দাদ তা জা কাফ কাফ শিন। ওকে, ইকফার অক্ষরের নিয়ম কি? হ্যাঁ, নুন সাকিনের পরে ইকফার অক্ষর থাকলে কি করতে হয়? নুন সাকিনের পরে ইকফার অক্ষর থাকলে কি করতে হয়? এক আলিফ টানতে হয়, কি করতে হয়? তারপর গুণনা করতে হয়। আলিফ নুন জবর, তা জবর, আনতা না আংতা। আমরা দোয়া ইউনুস পড়ি, লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে বলা হয় দোয়া ইউনুস। সোজা, সবাই সোজা হও, সোজা হও। ওকে, আমরা সবাই নামাজ পড়তে পারি? নামাজ পড়তে পারি। নামাজে দাঁড়িয়ে প্রথমে কি করব? সানা পড়ব। কি পড়ব? একটা বড় সানা, একটা ছোট সানা। আচ্ছা, আমরা বড় সানাটাকে পড়ি। বিসমিল্লাহির বলো, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিqi ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কু সাওবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা আকসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। ছোট সানা বলো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলো, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, এরপর একটা দোয়া পড়তে হয়। বলো, আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজি ওয়া নাফখি ওয়া নাফসি। এরপরে আমরা সূরা ফাতিহা পড়ব। কি পড়ব? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সবাই পারি তো? জি। এই সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলিয়ে পড়ব, তাই তো? তাহলে আমরা রুকুতে গিয়ে কি বলবো? বলো, সুবহানা আযীম। কয়বার পড়ব? 3 বার, 5 বার, 7 বার। ওকে, আমরা তারপর কি বলবো? সামিআল্লাহু লিমান হামিদা। এরপরে কি বলতে হয়? রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান। আমার সাথে বলো, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা কেন বললাম বলো তো হামদান? কারণ ইকফার অক্ষর, কাফ আছে, কাসিরান ত আছে, তারপরে মুবারাকান ফি ফা আছে, নুন সাকিনের পরে কি ফা আছে না? এইজন্য আমাদেরকে অবশ্যই ইকফা করতে হবে। সরার মতো করে পড়লে হবে? আমরা সিজদায় গিয়ে কি বলবো? সুবহানা রাব্বিয়াল আ'লা। বলো, আ'লা। কয়বার বলবো? 3 বার, 5 বার, 7 বার, যতবার পারবা। আচ্ছা, এর মাঝে দুই সিজদার মাঝখানে দোয়া বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। বলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কত সুন্দর অর্থ! হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে সুস্থতা দান করো এবং আমার রিজিক দাও। তাহলে আমরা কার কাছে এগুলো বলছি? আল্লাহর কাছে। আমরা দ্বিতীয় বৈঠকে আমরা প্রথমে তাশাহুদ পড়বো। 4 রাকাত নামাজ হলে দ্বিতীয় বৈঠকে কি পড়বো? তাশাহুদ পড়বো, এরপর উঠে যাব। হ্যাঁ, আর চতুর্থ বৈঠকে, শেষ বৈঠকে তাশাহুদ পড়বো, দরুদ শরীফ পড়বো এবং কি করব? দোয়া মাসুরা পড়বো, তাই তো? আর যদি 2 রাকাত নামাজ হয়, 2 রাকাত নামাজে তাশাহুদ, দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়বো। তাশাহুদটা বলো তো, আত্তাহিয়াতু বলো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আলাইকা না আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি জোরে বলো, ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা
ইবাদিল্লাহিস সালিহিন ইবাদিল্লাহিস আশহাদু আল্লা আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আমরা দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ বলো তো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। আচ্ছা সবাই বলো আমার সাথে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আলা আলি মুহাম্মাদ মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আল্লাহুম্মা বারিক আলা বারিক আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিম আলা ওয়া ইব্রাহিম আলা আলি ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাইতা আলা ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাইতা বারিক আলা বারাকতা। আমরা যদি মুহাম্মাদিন পড়ি ওখানে আবার একালিফ টানতে হবে, আর যদি থেমে পড়ি মুহাম্মদ তাহলে টানতে হবে না, মুহাম্মাদিন এখানে আবার একালিফ টানতে হবে। ঠিক আছে? আলা ইব্রাহিম ও আলা আলী, একটা আলা একটা আলী, একবার আলা একবার আলী। ওকে, এরপরে আমরা কি পড়বো? দোয়া মাসুরা পড়বো। কি পড়বো? দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী বলো তো। আল্লাহুম্মা ইন্নী জোরে বলো। যালামতু নাফসি যুলমান কাসীরা আলাইকুম যুনুবা ইলান্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা আরহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আর সুন্দর করে পড়তে হবে। বলো আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যালামতু নাফসি যুলমান কাসীরা। যুলমান মান বলবো না ম্যাং বলবো, কারণ এক ইকফার অক্ষর আছে না। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ইল্লা আনতা ইল্লা ইল্লা আনতা ফাগফিরলি ফাগফিরলি মাগফিরাতাম। মাগফিরাতাম গুনাহ করতে হবে না। মিন ইনদিকা, মিন ওই দাল আছে, নুন সাকিনের পরে দাল আছে। ওয়ারহামনি আলহামদুলিল্লাহ ইন্নাকা আনতাল, ইন্নাকা আনতাল না আনতাল, আনতা গফুরুর রহিম। গফুরুর রহিম। তাহলে আমরা তাশাহুদ পড়বো, তারপরে দরুদ শরীফ পড়বো এবং দোয়া মাসুরা পড়ে কি করবো? বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা সালাম ফিরবো। হ্যাঁ, আমরা তাশাহুদ, দরুদ শরীফ এবং মাসুরা পড়ে সালাম ফিরে, সালাম ফরজ নামাজের পর সালাম ফেরার পর প্রথমে বলতে হয় বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ। বলো আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। তওবার সবচেয়ে ছোট দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? এরপর একটা দোয়া পড়তে হয়, বলো আল্লাহুম্মা আল্লাহুম্মা আনতাস সালাম আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা তাবারাকতা ইয়া যাল জালালি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ওয়াল জোরে বলো। ইকরাম। আচ্ছা, এছাড়াও অনেক দোয়া আছে, আমরা আরেক ক্লাসে এই দোয়াগুলো, বাকি দোয়াগুলো ইনশাআল্লাহ পড়বো। ঠিক আছে? বলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম হুয়াল হাইয়্যু ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু তাহলে এর ইলাইহি। ফজিলত কি? আল্লাহ রাসূল বলেছেন যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিকের গুনাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে, এটা হচ্ছে সবচেয়ে কবিরা গুনাহ। এরপরে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে, মনে করো জিহাদের ময়দান থেকে পলায়ন করা, এটা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল বলেছে যদি কেউ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি পড়ে, কেউ যদি যুদ্ধক্ষেত্র থেকেও পলায়ন করে, জিহাদের ময়দান থেকেও পলায়ন করে, তবু তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এছাড়া অনেক অনেক আমল আছে, আমরা আরেক ক্লাসে এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সবাই জ্ঞান বৃদ্ধির দোয়া জানি। প্রথমে কি বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর কি বলবো? রব্বি ইশরাহ লি সাদরি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম ওয়াহলুল উকদাতাম
মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি না জিদনি ইলমা এর অর্থ কি হে আমার প্রতিপালক হে আমার প্রভু আমার জ্ঞান বৃদ্ধি করে দাও মুসা আলাইহিস সালাম এই দোয়া পড়তেন মুখের জড়তা দূর করার জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য সবচেয়ে উত্তম দোয়া এটা কোন সূরার আয়াত সূরা তাহার আয়াত কোন সূরার আয়াত সূরা তাহা আমরা এটা আমল করব তো ইনশাআল্লাহ মসজিদ শেষের দোয়া বলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা চেনা অচেনা সকলকে কি দেব সালাম বাসায় গিয়ে কি দেব সালাম বাসা থেকে বের হওয়ার সময় কি দেব সালাম সুন্দর করে সালাম দাও তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু